প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভীতি জয়ের উদ্দেশ্যেই আমাদের এই নিয়মিত প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আয়োজন। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2017-18 সেশনের ইংরেজি কোয়েশ্চেন। সো আমরা দেখে আসি, কথা না বাড়িয়ে। আমাদের প্রথম প্রশ্নেই আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো অপশনই কি বলো, প্রেপোজিশন থেকে এসেছে। তার মানে কিন্তু প্রেপোজিশনের উপরে খুব ভালো দখল থাকতে হবে। ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স? তাহলে প্রেপোজিশনের কনসেপ্টটা দেখতে পাচ্ছ, দ্য ডিফারেন্স, এটা একটা নাউন ফর্ম, তাই না? নাউন। এবং বাটার অ্যান্ড মার্গারিন এটিও একটি নাউন। তাহলে তুমি পার্থক্যটা করছো কার সাথে? বাটার অর্থাৎ ঘি এবং কৃত্রিম মাখন। কৃত্রিম মাখন, মাখনই তো বলে, তাই না? দুইয়ের মধ্যে, কয়জনের মধ্যে? দুইয়ের মধ্যে। তাহলে দুইয়ের মধ্যে হলে কি হবে? বিটুইন। বিটুইন কি আছে অপশনে? ডি অপশন কারেক্ট ফর্ম। ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন বাটার অ্যান্ড মার্জারিন? তুমি কি ঘি এবং কৃত্রিম মাখনের মধ্যে পার্থক্য বলতে পারবে? পরের প্রশ্ন আসি, হোয়েন শি পার্টেড। আবারও দেখতে পাচ্ছ সব প্রেপোজিশন। অ্যাডমিশনের জন্য শুধু সি ইউনিট না, সকল ইউনিটে প্রেপোজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হার আইস ওয়ার ফুল অফ টিয়ার্স। চোখে জল পরিপূর্ণ ছিল কখন? যখন সে তার প্যারেন্টসদের থেকে, আর থেকে মানে হইতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি হলে প্রেপোজিশন কি হবে? ফ্রম। বাবা মার থেকে যখন সে পার্টেড ফ্রম হয়ে গেল, অর্থাৎ লিভ, ত্যাগ করলো, তখন তার চোখে জল ভরে গিয়েছিল। এই অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্ন দেখো, আবারও প্রেপোজিশন থেকে এসেছে সবগুলো অপশন। জায়েদ ওয়াজ অ্যাকুইটেড অফ। এই অপশন কারেক্ট। চার্জ অফ থেফট মানে অ্যাকুইট অফ শব্দের অর্থ কি? খালাস পাওয়া, মানে মুক্ত হওয়া। খালাস পাওয়া বা মুক্ত হওয়া, মুক্ত হওয়া। চোরের অভিযোগ থেকে, চুরির অভিযোগ থেকে সে মুক্তি পেয়েছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবার দেখো, দ্য নিউ গভর্নমেন্ট বাক্যের সাবজেক্ট টেক হচ্ছে ভার্ব, পাস্ট টেন্সে রয়েছে ভার্বটি। এবার সবগুলো অপশনে প্রেপোজিশন আছে। এবার তোমার চিন্তা হবে প্রেপোজিশন, ভার্বের সাথে যখন প্রেপোজিশন যুক্ত হয়ে একক অর্থ প্রকাশ করে, তখন তোমাকে বুঝতে হবে এটি গ্রুপ ভার্ব থেকে এসেছে। গ্রুপ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কনসেপ্ট দেখো, টেক। টেকের পরে ওভার বসালাম। টেক ওভার শব্দের অর্থ দায়িত্ব গ্রহণ করা। দায়িত্ব গ্রহণ করা। টেক আপ। টেক আপ, আপ যদিও নেই, গ্রুপ ভার্বস। ভার্বের সাথে প্রেপোজিশন মিলে। টেক আপ কথাটা শুনে খুব মনে হলো, তোমরা সিনেমা দেখো? তোমরা কি সিনেমা দেখো আসলে? কমেন্টস করে জানাবো তোমাদের পছন্দের সিনেমা কি। আমি যেমন উত্তম কুমারের ছবি খুব বেশি দেখি এবং প্রচুর গ্রুপ ভার্ব ব্যবহার করে। ওই নিচে যে সাব টাইটেলগুলো হয়। গতকালকেই মনে হয় না পরশুদিন একটা ছবি দেখলাম। আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ বিধায় মাঝে মাঝে সিনেমা দেখতেছি। আর উত্তম কুমারের প্রতি তো আমার একটা অমোঘ নেশা আছে আসলে। কি ছবি যেন, দেয়া নেয়া। সেখানে উত্তম কুমারের বন্ধু সুকান্ত বোস বিখ্যাত কবি চরিত্রে অভিনয় করে এবং সে অসুস্থ, টিবি রোগে আক্রান্ত হয়। তখন উত্তম কুমার বলে যে তুমি আবার বেঁচে উঠবা, আবার কলম ধরতে হবে। তখন সে বলে, আই উইল লিভ, আই উইল রাইট অ্যাগেইন, আই উইল টুক আপ দ্য পেন। আমি আবার কলম তুলে নিব, টেক আপ, এভাবে। তো তাহলে খেয়াল করো, টেক ওভার মানে দায়িত্ব নেওয়া। সরকার তো তাহলে অবশ্যই দ্য নিউ গভর্নমেন্ট টেক ওভার লাস্ট ইয়ার, টুক ওভার লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারের বদলে পাস্ট করা হয়েছে, গত বছরেই দায়িত্ব নিয়েছে, মানে সরকারের ক্ষমতা গ্রহণ করেছে, এমন অর্থে বসেছে। এই অপশন কারেক্ট ফর্ম। অন্যান্যগুলো, আচ্ছা, টেক আফটার মানে টেকের পরে বিতে ছিল আফটার। টেক আফটার মানে মতো। আমি ধরো বললাম হি টেক্স আফটার হিজ ফাদার, অর্থাৎ সে তার বাবার মতো দেখতে। লুক আফটার মানে দেখাশোনা করা, আর টেক আফটার মানে সাদৃশ্য, রেসেম্বল, একই রকম দেখতে, ঠিক আছে? পরের প্রশ্নে চলে আসো, দ্য আর্ট অফ কুকিং বাক্যের সাবজেক্ট, এবং এখানে ভার্ব বসবে। সবগুলো অপশনই ভার্ব আছে।
এবং আমরা দেখতে পাচ্ছি একটা করে অক্সিলিয়ারি ভার্ব আছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। চারটা অপশনের মধ্যে তিনটাতেই এই ঘটনা ঘটেছে, এতে, সিতে এবং ডিতে। ঠিক আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের থার্ড ফর্ম, এই কনসেপ্টটা বলা হয়েছে। তার মানে প্যাসিভে আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এইটা যদি সাবজেক্ট ধরি, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাই, রিয়েল সাবজেক্টটুকের জন্য এটা বাদ যাবে। কেন? আমরা জানি প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হয় না, সাবজেক্ট বাদ। তাহলে দ্য আর্ট, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যেটা আছে এ অপশনে আর ডি অপশনে। যেহেতু প্রাচীন ভারত, তার মানে পাস্ট টেন্স হবে, এই জন্য ওয়াজ হবে, ওয়াজ পারফেক্টেড। প্যাসিভ কেন হইল? অর্থ করলেই বুঝতে পারবে এটা প্যাসিভ হয়েছে। প্রাচীন ভারতে রন্ধন শিল্পকে একটি উৎকর্ষতায় নিয়ে যাওয়া হয়েছিল, তো রান্না তো নিজে নিজে কিছু করতে পারবে না, তাই না? প্যাসিভ, ডি অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে চলে আসো। দ্য পোর ম্যান সেইড, বলেছিল যে আমি, ভার্বের বেস ফর্ম, তার মানে এরা সবাই দেখো মডাল কনসেপ্টের মধ্যে চলে আসবে, সেই ইন্টারমিডিয়েট থেকে পড়েছো। আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ, ভিক্ষা করার থেকে অনাহারে থাকবো, এটা ভালো। একটা থেকে আরেকটি অপেক্ষাকৃত ভালো বোঝাতে উড রেদার বসে। তোমার আঙুল কেটে গেছে, ইউ হ্যাড বেটার গো টু ডক্টর, তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখানে বসে থাকার থেকে ডাক্তারের কাছে যাওয়া ভালো, অর্থাৎ একটা থেকে আরেকটি ভালো বোঝাবে। ইউ উড রেদার গো টু ডক্টর দ্যান সিট হেয়ার, এখানে বসে থাকার থেকে ডাক্তারের কাছে যাওয়া ভালো, এমন অর্থে বসে। ভিক্ষার থেকে অনাহারে থাকা ভালো। এই উড রেদারের পরে যা বসবে, দ্যানের পরেও ভার্বের বেস, ঠিক আছে, সমান হতে হয় এরকম। সো আমরা দেখতে পাচ্ছি সি অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে চলে আসো। দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান ক্রাইম, দেখো একটু চিন্তা করো, পার্টস অফ স্পিচ দেখো, এই আর এই দেখো, এটি হচ্ছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, ক্রাইম সেই নাউন, আর মধ্যবর্তী জায়গাতে কে বসবে? অর্থাৎ নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, এই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসবে। আরো সহজ করি আমরা, অ্যান দেখো ভাওয়েল, তার মানে আমরা বুঝতে পারছি এইখানে যে শব্দটি বসবে সেটি আর্টিকেল দিয়ে শুরু, মানে ভাওয়েল, ঠিক আছে। অ্যান দেখো আর্টিকেল, যেটা বলতেছে একটু ভালো করে বুঝো। আর্টিকেলের পরে এইখানে যে শব্দটা বসবে সেটা কি দিয়ে শুরু হবে? ভাওয়েল দিয়ে। একটু উল্টায় ফেলছিলাম, আর্টিকেলের পরে, তাই না, যে শব্দটি বসবে অর্থাৎ যে অ্যাডজেক্টিভটি এখানে বসতেছে সে কি দিয়ে শুরু হবে? ভাওয়েল দিয়ে। ছোট করে নেওয়ার জন্য এত কথা বললাম, কিন্তু আমাদের ভাগ্য সহায় হলো না, আমাদের 5টা অপশনই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। এখন আমার ভোকাবুলারি লাগবেই, গ্রামার ফেইল করেছে। এটার জন্যই আমরা বলি সি ইউনিটের জন্য এই কনসেপ্টটা খুবই ভালোভাবে শিখতে হবে, সেন্টেন্স কমপ্লিশন। পার্টস অফ স্পিচ এবং ভোকাবুলারি সমন্বয়ে এই প্রশ্ন হয়ে থাকে। পার্টস অফ স্পিচ বললো নাউনকে মডিফাই করো অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ, তার আগে ভাওয়েল পেয়ে মনে হয়েছিল আরো সহজ হয়ে যাবে, আর্টিকেল পেয়ে যে ভাওয়েল দিয়েই একটা শব্দ বেছে নেব, কিন্তু 5টাই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ইউ, এ, ইউ, ইউ। আনর্দি মানে অযোগ্য, আনকাইন্ড মানে তো বুঝোই নির্দয়, অ্যাবোমিনেবল মানে ঘৃণ্য, জঘন্য, আনচ্যারিটেবল, চ্যারিটেবল মানুষ অনেক না চ্যারিটি করে না, মানে দান করে যেগুলো ফান্ডে, সেটাকে চ্যারিটি বলা হয়, আনচ্যারিটেবল। কিন্তু ক্রাইম কেমন হয়? ক্রাইম তো জঘন্য হয়, ঘৃণ্য হয়। বলতেছে দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান ক্রাইম, অ্যাবোনেবল ক্রাইম, দেখো অ্যাবোন ইয়ার কথা বলছে, অ্যাবোমিনেবল ক্রাইম শুড বি সিভিয়ারলি পানিশ, তাকে মারাত্মকভাবে শাস্তি দেওয়া উচিত আসলে। He failed in the examination because his answer were not. আমরা জানি নো এর পরে নাউন হয়, নট এর পরে অ্যাডজেক্টিভ হয়, তো সব অপশনেই অ্যাডজেক্টিভ আছে। তাহলে পরীক্ষাতে তুমি ফেল করবা, খারাপ করবা কখন? যখন তুমি খাতায় ইরিলেভেন্ট কিছু লিখবা, অপ্রাসঙ্গিক কিছু লিখবা, প্রাসঙ্গিক না, তাই না? তার মানে হি ফেইলড ইন দ্য এক্সাম বিকজ হিজ আনসার, তার উত্তর প্রাসঙ্গিক ছিল না, অ্যান্ড নট পার্টিনিয়েন্ট টু মানে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক লিখলো, অ্যান্ড নট পার্টিনিয়েন্ট টু
প্রাসঙ্গিক ছিল না টু দ্য কোয়েশ্চেনের, অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে তা তুমি লেখো নাই, প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না। পরের প্রশ্নে আমরা দেখি অ্যানালজি এসেছে। এই যে স হচ্ছে করাত, করাত দিয়ে কার্পেন্টার কাঠমিস্ত্রি কাঠ কাটতেছে, ঠিক এই যে সিজার দিয়ে নাপিত অর্থাৎ বারবার চুল কাটতেছে। করাতের কাজ অর্থাৎ কার্পেন্টার করাত দিয়ে কাটে, ঠিক বারবারও সিজার্স দিয়ে কাটে। এ অপশন কারেক্ট ফর্ম, স্পষ্ট। পরের প্রশ্নে চলে আসো। ডিম থেকে অমলেট হয়, তাই না? রাইস থেকে কি কারি হয় না, কিন্তু আটা থেকে কেক হয়, ফ্লাওয়ার থেকে কেক হয়। সি বি অপশন কারেক্ট ফর্ম। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট, তাই না? এটা তোমরা সবাই জানো। মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। দেখো, লাই তুমি 10 অ্যান্ট। ঠিক আছে, তো এই যে বিষয়টা আমরা পাচ্ছি, ডি অপশন কারেক্ট ফর্ম, লেফটেন্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া। ওকে, পরের প্রশ্নে চলে আসো। হুইচ অফ দ্য ফলোইং আন্ডার সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? এই কারেকশনে অনেক কিছু লাগে আসলে। কারেকশন মানে এই জন্য ব্যাকরণের সমস্ত পার্ট যদি পরীক্ষায় 2টা কারেকশন আসে আর সব কোনো গ্রামারই আসলো না, তার জন্য তো তোমাকে সব টপিক শেষ করতে হবে। আমরা দেখি আস্তে আস্তে। আওয়ার প্রিন্টার্স এমন হবে কেন? এমন হবে আওয়ার প্রিন্টার্স, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, ডোন্ট ওয়ার্ক, কাজ করছে না, টু। কিভাবে ভার্বকে মডিফাই করবে? অ্যাডভার্ব, ওয়েল, কিন্তু গুড তো অ্যাডজেক্টিভ। নানাভাবে এই প্রশ্ন ভুল ছিল। আওয়ার প্রিন্টার্স ডোন্ট ওয়ার্ক টু ওয়েল। পরের প্রশ্ন আসি। আই ইন্ট্রোডিউসড হিম, খুব দারুণ, টু ওয়ান অফ। আচ্ছা, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ এর পরের নাউনটি হবে প্লুরাল, অর্থাৎ মাই ফ্রেন্ডস হতে হবে, নাউন প্লুরাল হবে, এখানে ফ্রেন্ডস হতে হবে, এই জন্য বাদ চলে গেল বি। কামিং ব্যাক হোম এর মধ্যে কোনো ভার্ব নেই, ফ্রেজ। প্রথম অংশ ফ্রেজ, দ্বিতীয় অংশ ক্লজ, ড্যাংলিং মডিফায়ারের কাজ। ধরো আমি বললাম সিং দ্য পুলিশ, পুলিশ দেখে, কে দেখলো? তাকে এই ক্লজের সাবজেক্ট বানাও। দ্য থিফ ran away। ঠিক একইভাবে বলো কামিং ব্যাক হোম, কে বাড়ি ফিরলো? কামিং ব্যাক হোম, কে ফিরেছে? তাকে সাবজেক্ট বানাও, হি, কমা বসবে এখানে একটা, সেটা নাই। হি এই পর্যন্ত ঠিক রয়েছে, তারপরেও কমা নাই, একটা ত্রুটি পেলাম। হি ফাউন্ড হিজ কি নট এনিহোয়ার, না না, নট এরকম নেগেটিভ, এভাবে নট বসে না, নেগেটিভ, এটাকে কনস্ট্রাকশনগত ভুল বলে। ক্লিপস্টোফেল এখানে বলছে এরর ইন কনস্ট্রাকশন। যখনই নো নট দেখেছি, নট দেখেছি, আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। হি ডিডন্ট ফাইন্ড অর হি কুড নট ফাইন্ড হিজ কি এনিহোয়ার, এমন হবে। ভুল। তাহলে আস্ক ফর অ্যাসিস্ট্যান্ট ফ্রম সামওয়ান অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যারা আছে তাদের কাছ থেকে সাহায্য চাও। আস্ক ফর মানে চাওয়া, ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো ভুল নেই, ডি অপশন কারেক্ট ফর্ম। আমরা দেখতে পাচ্ছি একটা ভোকাবুলারি, দ্য সিনোনিম অফ ইন্ট্রিপিড। এই মানুষকে দেখে তোমার কি মনে হচ্ছে? পাহাড়ে উঠতেছে। এই যে নির্মল পূজারি মারা গেল 2-3 দিন আগে, এরা দুঃসাহসিক। ইন্ট্রিপিড, ইন্ট্রিপিড পিপল ডু নট ফেয়ার চ্যালেঞ্জেস। তোমার সামনে যে অ্যাডমিশন নামক চ্যালেঞ্জ রয়েছে, তুমি ভয় পেও না, তাহলে তুমি ইন্ট্রিপিড। দে ফেস দেম ব্রেভলি, এই অ্যাডমিশনকে তুমি ব্রেভলি ফেস করো, অকুত ভয়। ফেয়ারলেস, নির্ভীক, এরা কাওয়ার্ড না, এরা ইনডিফারেন্ট, উদাসীন না। ফেয়ারলেস, শোয়িং কারেজ অ্যান্ড ডিটারমিনেশন ইন দ্য ফেস অফ ডেঞ্জার, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাও, এটা ইন্ট্রেপিড, দুঃসাহসী। পরের প্রশ্নে বলছে দ্য মিনিং অফ দ্য ইডিয়ম থেকে প্রশ্ন আসছে। ডাইম আর ডজেন মানে ভেরি কমন, দেখো সব এক, সামথিং কমন, সব এক, একদমই সব কমন। ফাস্ট ফুড রেস্টুরেন্ট আর এ ডাইম আর ডজেন দিস ডেজ। আমার বাসার পাশেই বিক্রি হয় কিনা আমি জানি না, প্রচুর ফাস্ট ফুডের রেস্টুরেন্ট রয়েছে ছোট ছোট।
বললাম যে ফাস্ট ফুড রেস্টুরেন্ট আর ডাইম আ ডজন দিস ডেইজ, ভেরি কমন, সামথিং কমন, একই রকম সব জিনিস। হারমোনিয়াস মানে ঐক্যতান, এটা তো পড়েছো, নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টারে পড়েছো, আই হ্যাভ এ ড্রিমের চ্যাপ্টারে পড়েছো। হারমোনি, সিম্ফনি, সিম্ফনি বিপরীত শব্দ চাচ্ছে, ক্যাকোফোনি বেসুর, হার্শ, ক্যাকোফোনি হার্শ, নিষ্ঠুর, কর্কশ, ডিসকর্ডেন্ট বিশৃঙ্খল, এ অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে চলে আসি। আচ্ছা, আমরা দেখে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 17-18 প্রশ্ন একদম আমরা ইংরেজি প্রশ্ন নির্ভুলভাবে রাখার চেষ্টা করেছি, ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এই সমস্ত ব্যাখ্যার আরও পূর্ণাঙ্গ আমাদের ক্লাসে পাবা। আশা করি অ্যাডমিশনের ক্লাস অনেক প্রাণবন্ত হবে, সেই চেষ্টা সবসময় থাকবে। আগামী 10 তারিখ থেকে অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করো যাতে খুব ভালোভাবে আসলে এই কোর্সটা শেষ নামাইতে পারি। এবং যারা ইতিমধ্যে আমার ক্লাসের, আসলে আমি তো বিজ্ঞাপন কিছুই দিচ্ছি না, শুধুমাত্র ক্লাসই দিচ্ছি, আর কিছুই আমি জানিও না। এবং এডটেকের ভাবনা আমি আসলে চেঞ্জ করবো, সেটা যত সময় যদি বেঁচে থাকি, যত সময়ই লাগুক না কেন। হ্যাঁ, কোনো ধরনের এই প্রোমো ভিডিও এসব বাদ, স্টুডেন্টদের সাথে সেই আগের সম্পর্কের মধ্যে ফিরে আসতেছি, পড়া এবং পড়া। এতে কিছু মানুষের ভালো লাগবে অবশ্যই, সেই জায়গার তাদেরকে নিয়ে এই পথ চলা শুরু হচ্ছে আসলে এই আগামী 10 তারিখ থেকে এবারের অ্যাডমিশন যাত্রা। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং দারুণ একটি প্রাণবন্তকর ক্লাসগুলো নিয়ে যাতে আমরা হাজির হতে পারি, আমাদের যাতে অন্তত একটু সুনাম করো কিঞ্চিত, সেই জন্য আমরা আসলে সচেষ্ট থাকবো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।